রাতে দীঘার হোটেলে ধুন্ধুমার। তিনটি হোটেলে তালা লাগালো দীঘার শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। ঘটনা জানা যায়, দীঘার শ্যামসুন্দর আবাসের কিছু বকেয়া টাকা ছিল, আর সেই টাকা হোটেল কর্তৃপক্ষ দেয়নি। মূলত দীঘার শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নির্দেশিকা রয়েছে হোটেলে আগত পর্যটক পিছু 10 টাকা করে কর দেওয়ার। সেই করের টাকা না দেওয়ায় দীঘার তিনটি হোটেলে তালা ঝোলানো হয় বুধবার রাতে। ঘটনাস্থলে যান দীঘার শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক ও পুলিশ কর্তারা। ওল্ড দীঘায় হোটেল শ্যামসুন্দর আবাস, নয়নতারা হোটেল সহ একাধিক হোটেল বন্ধ করে দেওয়া হয়। উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষ জানান, পর্যটক পিছু যে কর জমা করতে হয় সেই টাকা জমা না করায় নোটিশ পাঠানো হয় পর্ষদের পক্ষ থেকে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ মাইতি। কথা বলবো প্রদীপের সাথে, জানার চেষ্টা করব ঠিক কি হয়েছিল। প্রদীপ, একেবারে পর্যটন কেন্দ্র দীঘা, সেখানে হোটেল বন্ধ করে দেওয়া হলো মাঝরাতে এবং হোটেল থেকে যারা ছিলেন সেসব যাত্রীদের বের করে দেওয়া হলো। কতটা ক্ষতি হলো এটা পর্যটন যে শিল্প, তাতে কতটা প্রভাব ফেলতে পারে? দেখো অপূর্বা, তোমাকে জানিয়ে রাখি যে সৈকত নগরী দীঘা কেবলমাত্র পর্যটক শিল্পের জন্য প্রসিদ্ধ সারা রাজ্য জুড়ে। তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের অন্যতম ব্যস্ততম পর্যটন কেন্দ্র দীঘা। তো সেই দীঘাতে কিন্তু রাতেই হোটেলে ধুন্ধুমার। তিনটি হোটেলে তালা ঝোলালো দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ, অর্থাৎ দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি। তো জানা গিয়েছে দীঘা শ্যামসুন্দর আবাসের কিছু বকেয়া টাকা ছিল, সেই টাকা হোটেল কর্তৃপক্ষ দেয়নি। মূলত দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নির্দেশিকা রয়েছে হোটেলে আগত পর্যটক পিছু 10 টাকা করে কর দেওয়ার। সেই করের টাকা না দেওয়ায় দীঘায় তিনটি হোটেলে তালা ঝোলানো হয় বুধবার মধ্যরাতে। ঘটনাস্থলে যায় দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। ওল্ড দীঘার হোটেল শ্যামসুন্দর আবাস, নয়নতারা হোটেল সহ একাধিক হোটেল বন্ধ করে দেওয়া হয়। উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষ জানাচ্ছেন যে পর্যটক পিছু যে কর জমা করতে হয় সেই টাকা জমা না করায় নোটিশ পাঠানো হয় পর্ষদের পক্ষ থেকে। তারপরেও কর জমা না করায় হোটেল বন্ধ করা হয়েছে। ব্যবসায়ীরা জানাচ্ছেন কোনো কারণে সরকারি কর জমা করতে পারেননি, তাই বলে পর্যটকদের বের করে হোটেলে তালা ঝুলিয়ে দেওয়া উচিত হয়নি। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের এসে কিন্তু পর্যটকদের বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেয় এবং ক্ষুব্ধ এলাকার হোটেল সংগঠন ও ব্যবসায়ীরা, যা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পর্যটকদের অভিযোগ, তাদের খাবার পর্যন্ত দেওয়া হয়নি বলে অভিযোগ। একেবারে এই যে ঘটনা, এই ঘটনা পর্যটনের শিল্পের উপর কতটা প্রভাব ফেলতে পারে, নেগেটিভ প্রভাব ফেলতে পারে, এবং সেক্ষেত্রে পর্যটকেরা যে দীঘায় যারা যাবেন বা যারা যাওয়ার জন্য টিকিট কেটেও নিয়েছেন, এই ঘটনা তাদেরকে কতটা একটা নেতিবাচক প্রভাব ফেলবে তাদের উপর? তুমি ঠিকই বলেছো যে সৈকত নগরী দীঘায় পর্যটন শিল্পের জন্য প্রসিদ্ধ। তো আমরা জানি যে কয়েক মাস আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় নতুন পালক সংযোজন করছেন, যে দীঘা জগন্নাথ ধাম। তো সেই জগন্নাথ ধামকে কেন্দ্র করে কিন্তু রীতিমতোই পর্যটক একেবারেই তুঙ্গে রয়েছে সৈকত নগরী দীঘা শঙ্করপুর তাজপুর মন্দারমণি এলাকায়। তো সেক্ষেত্রে এই যে একটা ঘটনা সামনে আসছে যে দীঘাতে কিন্তু হোটেলে তালা ঝোলানো হচ্ছে এবং পর্যটকদের বার করে দেওয়া হচ্ছে, তো সেক্ষেত্রে খানিকটা কিন্তু পর্যটন শিল্পে খানিকটা মার পড়বে এবং ব্যবসায়ীরা ক্রমশ ক্ষতির সম্মুখীন হবে বলে এমনকি মনে করছেন অনেকাংশে। তো এক্ষেত্রে আরো একটি প্রশ্ন রয়েছে যে এক্ষেত্রে পর্যটন শিল্পের উপর তো এর প্রভাব পড়বে স্বাভাবিকভাবে। হোটেল মালিকরাও অনেকটা কিন্তু লোকসানের মুখে পড়তে পারেন, তারা এই ঘটনার প্রতিবাদে ঠিক কি পদক্ষেপ নিয়েছেন? দেখো, দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিন্তু যে মালিক সংগঠন রয়েছে তাদের পক্ষ থেকে সমস্ত রকম আশ্বাস দেওয়া হচ্ছে যাতে কোনো বিশৃঙ্খল ঘটনা না ঘটে, যাতে বিষয়টি মিটিয়ে নেওয়া যায় এবং দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র। তিনি জানিয়েছেন যে আমরা সমস্ত বিষয়টাকে কিন্তু দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের সঙ্গে কথা বলে বিষয়টা মেটানোর চেষ্টা করছি। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই বিষয়ে জেলা শাসক পূর্ণেন্দু মাঝি, পূর্ব মেদিনীপুর জেলা শাসক, তিনি হস্তক্ষেপ করেছেন এবং তিনিও বলেছেন যে তারা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসবেন এবং কিভাবে সমস্যার সমাধান করা যায় তা নিয়ে কিন্তু রীতিমতো প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, এমনটাই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। যে তিনটি হোটেলে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল, সেই হোটেলের তালা কি খুলে দেওয়া হয়েছে?
পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের হস্তক্ষেপে কিন্তু পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। পাশাপাশি 3টা হোটেলের কিন্তু তালা খুলে দেওয়া হয়েছে এবং যে সমস্ত পর্যটক যাদেরকে বের করে দেওয়া হয়েছিল তাদেরকে কিন্তু বারবার আশ্বস্ত করা হচ্ছে যে আপনারা আসুন, এখানে নিরাপদে থাকুন, কোনো বিশৃঙ্খল কোনো পরিস্থিতি তৈরি হবে না। তো সেক্ষেত্রে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন আপনাদের পাশে আছে, এমনটাই কিন্তু জানিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাঝি। অপরূপা, অনেক ধন্যবাদ প্রদীপ, অনেক ধন্যবাদ। আমাদের সাথে ছিলেন আমাদের প্রতিনিধি প্রদীপ মাইতি। তিনি যেমনটা জানালেন, দর্শকদের আরও একবার জানিয়ে রাখতে চাইব, গতকাল মধ্যরাত্রে কিন্তু দীঘার যে হোটেলগুলি সেখানে গিয়ে কিন্তু একেবারে হোটেলের যে যারা গেস্ট ছিল, যারা অতিথি ছিল, তাদেরকে বার করে দেওয়া হয়, পাশাপাশি তাদের খাদ্যের জোগাড়ও দেওয়া হয়নি, এমনটাও কিন্তু অভিযোগ উঠছে। আমার নাম দেবদাস বিশ্বাস, বাদুড়িয়া থানা, চণ্ডীপুর। আপনাদের কি হোটেল থেকে বের করে আমাদের হোটেল থেকে পুলিশ প্রশাসন এসে বের করে দিল। আমরা এখন এই বউ বাচ্চা বা সব নিয়ে বেডিং পত্র নিয়ে কোথায় যাচ্ছি? কতজন ছিলেন আপনারা? আমরা প্রায় বাচ্চা 65 জন ছিলাম। কবে থেকে আমরা এসেছিলাম ইংরাজি 17 তারিখ। আজকে রাত 11টায় আমাদের হোটেল ছাড়ার কথা। আমাদের রান্না বান্না চলছিল, রান্না বান্নার সব জিনিসপত্র ফেলে ঢেলে দিয়ে আমরা ওইভাবে বেরিয়ে আসলাম। আপনার ছিল না অন্যান্য পর্যটক? টোটাল হোটেল খালি করে দিয়েছে, টোটাল পর্যটক যা ছিল সব খালি করা হলো। কি জন্য আমাদের কিছু বলেনি, বলছে এদিকে হোটেলে অসুবিধা আছে, কাগজপত্রের ব্যাপার আছে, আপনারা আপনাদের মতন চলে যান, আপনাদের কোনো অসুবিধা নেই। রাত্রেবেলা হঠাৎ বেরিয়ে যাচ্ছেন, আপনাদের তো ছেলে মেয়ে যারা আছে সব না খেয়ে গাড়ির মধ্যে বসে আছে। এখন আমরা কোথায় যাব? আমাদের এরা বলছিল একটা হোটেল দেবো, কিন্তু আবার কোথায় ব্যাটিং পত্র টেনে নিয়ে যাব, কি করব? আপনাদের খুব সমস্যা। আমাদের সমস্যা মানে এখন এই সারা রাত্রে না খেয়ে কোথায় খাবো, কি করব?